আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। দ্বীন ও শরিয়াত। আজকে আমি কথা বলবো দ্বীন ও শরিয়াতের উপর। ধর্ম সম্বন্ধে কথাবার্তা বলার সময় আপনারা দুটি শব্দ ধর্ম সম্বন্ধে কথাবার্তা বলার সময় আপনারা দুটি শব্দ প্রায় শুনে থাকেন এবং আপনারা নিজেরাও প্রায় বলে থাকেন। সেই দুটি শব্দের একটি হচ্ছে দ্বীন, দ্বিতীয়টি হচ্ছে শরিয়াত। কিন্তু অনেক কম লোকই এ শব্দ দুটির অর্থ ও তাৎপর্য ভালো করে জানে। যারা লেখাপড়া জানে না তারা এর অর্থ না জানলে তা কোনো অপরাধ কথা নয়। যারা লেখাপড়া জানে না তারা এর অর্থ না জানলে তা কোনো অপরাধের কথা নয়। কিন্তু দুঃখের বিষয় এই যে ভালো ভালো শিক্ষিত লোকেরা, এমনকি বহু মৌলভী সাহেব পর্যন্ত শব্দ দুটির সঠিক অর্থ এবং এ দুটির পারস্পরিক পার্থক্য সম্পর্কে আদৌ ওয়াকিবহাল নন। চিন্তা করুন, এমনকি বহু মৌলভী সাহেব পর্যন্ত শব্দ দুটির সঠিক অর্থ এবং এ দুটির পারস্পরিক পার্থক্য সম্পর্কে আদৌ ওয়াকিবহাল নন। এ দুটির অর্থ ভালো করে না জানাই অনেক সময় দ্বীনকে শরিয়াতের সাথে এবং শরিয়াতকে দ্বীনের সাথে একেবারে মিলিয়ে মিশিয়ে একাকার করে দেওয়া হয়। এতে অনেক প্রকার ভুল বুঝাবুঝি হয়ে থাকে। এ প্রবন্ধে আমি খুব সহজ কথায় এই শব্দ দুটির অর্থ আপনাদের কাছে প্রকাশ করব। দ্বীন। দ্বীন শব্দের কয়েকটি অর্থ হতে পারে। প্রথম, শক্তি, কর্তৃত্ব, হুকুমাত, রাজত্ব, আধিপত্য এবং শাসন ক্ষমতা। দ্বীনের অর্থ আমি আবার বলি, দ্বীন শব্দের কয়েকটি অর্থ হতে পারে। প্রথম, শক্তি, কর্তৃত্ব, হুকুমাত, রাজত্ব, আধিপত্য এবং শাসন ক্ষমতা। দ্বিতীয়, এর সম্পূর্ণ বিপরীত, যথা নীচতা, আনুগত্য, গোলামি, অধীনতা এবং দাসত্ব। এটা দ্বীনের বিপরীত। দ্বীনের বিপরীত কি? নীচতা, আনুগত্য, গোলামি, অধীনতা এবং দাসত্ব। তৃতীয়, হিসেব করা, ফয়সালা করা। তৃতীয়, হিসেব করা, ফয়সালা করা, যাবতীয় কাজের প্রতিফল দেওয়া। কুরআন শরীফে দ্বীন শব্দটি এ তিন প্রকারের অর্থে ব্যবহৃত হয়েছে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, অর্থাৎ আল্লাহর কাছে তাই হচ্ছে একমাত্র দ্বীন, যাতে মানুষ শুধু আল্লাহ তাআলাকেই শক্তিমান মনে করে এবং তাকে ছাড়া আর কারো সামনে নিজেকে নত মনে না করে। কেবল আল্লাহকেই মনিব, মালিক, বাদশাহ ও রাজা ধীরাজ বলে মানবে এবং তিনি ছাড়া আর কারো দাস, গোলাম, হুকুমবরদার, অধীন ও তাবেদার হবে না। শুধু আল্লাহকে হিসেব গ্রহণকারী ও সকল কাজের উপযুক্ত প্রতিফলদাতা মনে করবে এবং তিনি ছাড়া আর কারো কাছে হিসেব দেওয়ার পরোয়া করবে না। অন্য কারো কাছে প্রতিফল পাবার আশা করবে না এবং কারো শাস্তির ভয় করবে না। এ দ্বীনেরই নাম হচ্ছে ইসলাম। কোনো মানুষ যদি আকীদা ছেড়ে দিয়ে আল্লাহ ছাড়া অন্য কাউকে আসল শক্তিমান, আইন রচয়িতা, আসল বাদশাহ ও মালিক, প্রকৃত প্রতিফলদাতা মনে করে এবং তার সামনে বিনয়ের সাথে মাথা নত করে, যদি তার বান্দেগি ও গোলামি করে, তার আদেশ মতো কাজ করে এবং তার প্রতিফলের আশা ও
ও তার শাস্তির ভয় করে, তাহলে তাকে মিথ্যা দিন বলে মনে করতে হবে। আল্লাহ এমন দিন কখনো কবুল করবেন না, কারণ এটা প্রকৃত সত্যের সম্পূর্ণ খেলাফ। এই নিখিল পৃথিবীতে আসল শক্তিমান ও সম্মানিত সত্তা আল্লাহ ছাড়া কেউ নয়। এখানে আল্লাহ ছাড়া আর কারো কোনো আধিপত্য বাদশাহী নেই। আর মানুষকে আল্লাহ ছাড়া আর কারো বন্দেগী ও গোলামি করার জন্য সৃষ্টি করা হয়নি। সেই আসল মালিক ছাড়া কাজের প্রতিফল দেওয়ার ক্ষমতা কারোই নেই। এই কথাই অন্য এক আয়াতে আল্লাহ তাআলা এভাবে বলছেন, আল্লাহর আধিপত্য প্রভুত্ব ছেড়ে যে ব্যক্তি অন্য কাউকে নিজের মালিক এবং আইন রচয়িতা বলে স্বীকার করে, তার বান্দেগী ও গোলামি কবুল করে এবং তাকে কাজের প্রতিফলদাতা মনে করে, তার এই দিনকে আল্লাহ তাআলা কখনোই কবুল করবেন না। এটা কিন্তু কোরআনের আয়াতের অনুবাদ বলা হচ্ছে, আল্লাহর আধিপত্য প্রভুত্ব ছেড়ে যে ব্যক্তি অন্য কাউকে নিজের মালিক এবং আইন রচয়িতা বলে স্বীকার করে, তার বন্দেগী ও গোলামি কবুল করে এবং তাকে কাজের প্রতিফলদাতা মনে করে, তার এই দিনকে আল্লাহ তাআলা কখনোই কবুল করবেন না। আইন রচনা কে করে ভাই? এখন আইন রচনার জন্যই আমরা সংসদ নির্বাচন করি, 300 জন সাংসদ পাঠাই সংসদে, এবং বিগত 15 বছরে দেখেছেন যে কারা আইন রচনা করতে পাঠিয়েছেন, তারা কয়দিন সংসদে বসে আইন রচনা করেছেন। শেখ হাসিনা যেটা লিখে দিয়েছেন সেটাই আইন হিসাবে তারা সই করে দিয়েছেন। আর যেটা তাদের দায়িত্ব না, উন্নয়নের কাজ করে বেরিয়েছে, উপজেলায় উন্নয়নের কাজ, যেখানে বখরা আছে, যেখানে পার্সেন্টেজ আছে, সেই সব কাজ করে বেরিয়েছে। তাহলে দেখুন আল্লাহ কি বলছে, যে ব্যক্তি অন্য কাউকে নিজের মালিক এবং আইন রচয়িতা বলে স্বীকার করে, তার বন্দেগী গোলামি কবুল করে, তাকে কাজের প্রতিফলদাতা মনে করে, তার এই দিনকে আল্লাহ তাআলা কখনোই কবুল করবেন না। চিন্তা করুন, সময় এসেছে চিন্তা করার। এতদিন যে ভুল করেছেন, একমাত্র আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা সবই আপনাকে মাফ করে দিতে পারেন। তবে এরপরে একই ভুল বারবার পুনরাবৃত্তি করা যাবে না। আরেক জায়গায় আল্লাহ বলছে, মানুষকে আল্লাহ তার নিজের বান্দা করে সৃষ্টি করেছেন এবং তাকে ছাড়া অন্য কারো বান্দাগী করার আদেশ মানুষকে দেওয়া হয়নি। তাদের একমাত্র অবশ্য কর্তব্য ফরজ এই যে সকল দিক থেকে মুখ ফিরিয়ে শুধু আল্লাহর জন্যই নিজের দিন অর্থাৎ আনুগত্য ও গোলামিকে নিযুক্ত করবে, একমুখী হয়ে তারই বান্দাগী করবে এবং শুধু তারই হিসেব করার ক্ষমতাকে ভয় করবে। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন, মানুষ কি আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি হুকুম পালন করতে চায়, অথচ প্রকৃতপক্ষে আকাশ ও পৃথিবীর সমস্ত ওই জিনিসই কেবলমাত্র আল্লাহ তাআলারই। এটা সূরা আল ইমরানের 83 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কেবলমাত্র আল্লাহ তাআলারই একান্ত গোলাম ও হুকুম পালনকারী এবং এসব জিনিসকে তাদের নিজেদের হিসাব কিতাবের জন্য আল্লাহ ছাড়া আর কারো কাছে যেতে হবে না। তবুও মানুষকে আকাশ ও পৃথিবীর সমস্ত জিনিসের বিরুদ্ধে আল্লাহর আনুগত্য ছাড়া আর কোনো পথ অবলম্বন করতে চাই। দেখুন, আমি আয়াতটা আপনাদের জ্ঞাতার্থে আরেকবার পড়ি। সূরা আল ইমরান 83 নম্বর আয়াত বলছে, মানুষ কি আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি ও হুকুম পালন করতে চায়, অথচ প্রকৃতপক্ষে আকাশ ও পৃথিবীর সমস্ত জিনিসই কেবলমাত্র এক আল্লাহ তাআলারই একান্ত গোলাম ও হুকুম পালনকারী এবং এসব জিনিসকে তাদের নিজেদের হিসাব কিতাবের জন্য আল্লাহ ছাড়া আর কারো কাছে যেতে হবে না। তবুও কি আকাশ ও পৃথিবীর সমস্ত জিনিসের বিরুদ্ধে আল্লাহর আনুগত্য ছাড়া আর অন্য কোনো পথ অবলম্বন করতে চাই?
আল্লাহ তাআলা সূরা সফে বলছেন, সফের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার নবীকে ইসলামী জীবন ব্যবস্থা, সত্যের আনুগত্যের ব্যবস্থা সহকারে এই জন্য পাঠিয়েছেন যে তিনি দুনিয়ার সকল মিথ্যা খোদাই ও প্রভুত্ব ধ্বংস করে দিবেন এবং মানুষকে এমনভাবে আজাদ করবেন যে তারা আল্লাহ ছাড়া আর কারো বান্দা হবে না। কাফের আর মুশরিকগণ নিজেদের মূর্খতার দরুন যতই চিৎকার করুক না কেন এবং একে ঘৃণা করুক না কেন, কাফের ও মুশরিকগণ নিজেদের মূর্খতার দরুন যতই চিৎকার করুক না কেন এবং একে ঘৃণা করুক না কেন। সূরা আল আনফালের 39 নম্বর আয়াত, এখানে আল্লাহ বলছেন তোমরা যুদ্ধ করো যেন দুনিয়া হতে গায়রুল্লাহ প্রভুত্ব চিরতরে দূর হয়। এই যে দেখেন যুদ্ধ, আল্লাহ যুদ্ধ করতে বলছেন কেন? আমরা অনেকেই বলি কার বিরুদ্ধে যুদ্ধ করব, আমরা তো সবাই মুসলমান, একথা প্রায় আমরা বলি, কিন্তু আল্লাহ কি বলছেন? তোমরা যুদ্ধ করো যেন দুনিয়া হতে গায়রুল্লাহর প্রভুত্ব চিরতরে দূর হয় এবং দুনিয়ায় যেন শুধু আল্লাহরই আইন প্রতিষ্ঠিত হয়। তাহলে কার সাথে যুদ্ধ করতে হবে? যারা আল্লাহর আইনের, আল্লাহর দ্বীনের বিরোধিতা করছে। এর মুসলিম না খ্রিস্টান না হিন্দু না বৌদ্ধ, এ কথা কিন্তু বলা হয়নি। মাশাআল্লাহ, আমাদের ইসলামী দল হিসেবে জামাতে ইসলাম বিভিন্ন ধর্মের লোককে তাদের সংসদের প্রার্থী হিসেবে নমিনেশন দেওয়ার চিন্তা করছে। এইখানে দেখেন যে গায়রুল্লাহ, দুনিয়া হতে গায়রুল্লাহ প্রভুত্ব চিরতরে দূর হয়, দুনিয়ায় যেন শুধু আল্লাহর আইন প্রতিষ্ঠিত হয়। আল্লাহর আইনকে যদি সাপোর্ট করে তাহলে যে কোনো ধর্মের লোককে আপনি সাথে নিতে পারবেন, এটা আল্লাহ বিধান। এবং এখানে কার সাথে আপনাকে যুদ্ধ করতে বলছে? যে আপনার আল্লাহর আইনের বিরোধিতা করে। আল্লাহর আইনে যখন সাপোর্ট করবে তখন তার সাথে যুদ্ধ করার প্রয়োজন হবে না। আর আল্লাহ রসুলের জামানায়, সাহাবাদের জামানায় অনেক বিধর্মী লোকেরা জিজিয়া কর দিয়ে ইসলামী শাসনের ভিতরেই তারা বাস করেছে, কোনো সমস্যা হয়নি। তাহলে যুদ্ধ করতে হবে তাদের সাথে যারা আল্লাহর আইনের বিরোধিতা করে। এই যে আমি এই গত কয়েকদিন এইগুলো পড়লাম, মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না, কিন্তু আপনি মুসলমান আছেন কিনা এ ব্যাপারে তো আপনাকে চিন্তা করতে হবে। আপনি দাবি করবেন আমি জন্মগতভাবে মুসলমান, কর্মে বিধর্মীদের কাজ কারবার কেউ ছাড়িয়ে যাবেন, তাহলে তো হবে না। মোট কথা আল্লাহর আইনের বিরুদ্ধে যারা কাজ করবে তাদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ করতে বলছে। এটা আপনারা পড়ে নেবেন, ব্যাখ্যা সহকারে পড়তে চাইলে আপনাকে সূরা আল আনফাল 39 নম্বর আয়াতটা পড়ে দেখবেন। ওপরের এই ব্যাখ্যা দ্বারা দিন শব্দের অর্থ পাঠকের কাছে সুস্পষ্ট হয়েছে আশা করি। সংক্ষেপে বলতে গেলে তা এই: আল্লাহকে মালিক, মনিব এবং আইন রচনাকারী স্বীকার করা, আল্লাহর গোলামি, বান্দেগি ও তাবেদারি করা, আল্লাহর হিসাব গ্রহণের ও তার শাস্তি বিধানের ভয় করা এবং একমাত্র তারই কাছে প্রতিফল লাভের আশা করা। আমি আজকে এখান থেকে এই ইসলামের হাকিকাতে বইটা থেকে আমি আপনাদের সামনে তখন পড়ে শোনালাম। আজকে আমি এখানে আর না বেড়ে একটা প্রয়োজনীয় কথা আপনাদের সামনে বলি। সূরা আসর আমরা সবাই জানি, সবাই নামাজে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই ছোট্ট সূরাটা আমরা সবাই জানি, প্রায়শই আমরা নামাজে পড়ি। তো আমরা ওই যে বলছি আমরা অর্থ জানি না, এই জন্য আমি বারবার একটা কথা বলি, আসুন আমরা বাংলা
অর্থ বাংলা কোরআনটা আগে একটা খতম দিই, শুধু বাংলা পড়ব, এই কথাগুলো ওখানে পাবেন। তো সূরা আসরে আল্লাহ বলছে নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল্লাহ এভাবে বলছে নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তারা ছাড়া। কারা? যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে এবং মানুষকে সৎ কাজের আদেশ দিয়েছে, অসৎ কাজে বাধা দিয়েছে। আপনি যখন নিজকে মুসলিম হিসাবে দাবি করবেন, আপনার সামনে একটা ভুল কাজ হলে, অন্যায় কাজ হলে আপনার বাধা দেওয়া কর্তব্য, অবশ্যই কর্তব্য, ফরজ হয়ে দাঁড়ায়। আপনার চোখের সামনে একটা ভুল কাজ হচ্ছে, অন্যায় হচ্ছে, আপনি যদি বাধা না দেন তাহলে আপনি মুসলিম হিসেবে আপনার দায়িত্ব পালন করলেন না। এ ব্যাপারে একটা হাদিস আছে, আপনার ক্ষমতা থাকলে আপনি হাত দিয়ে বাধা দেন, ক্ষমতা যদি না থাকে মুখে বাধা দেন। মুখ দিয়েও যদি মনে করেন যে আমার সমস্যা আছে, বর্তমান গত 15 বছরের যে ইতিহাসটা, এই হাদিসটা এখানে প্রযোজ্য। অনেক ভাই প্রতিবাদ করতে পারেননি, মুখে মনে মনে ঘৃণা করেছে। তো সর্বশেষ ইমানের স্তর হলো মনে মনে ঘৃণা করা। তাহলে 3টা পর্যায়ে, আপনার শক্তি থাকলে হাত দিয়ে বাধা দিতে হবে, না থাকলে মুখ দিয়ে বাধা দিতে হবে, তারপরে না থাকলে ঘৃণা করতে হবে। তো এখন আমরা মন থেকে ঘৃণাটাও বাদ দিয়ে দিয়েছি। আমরা ইসলাম মুসলমান হিসেবে দাবি করছি, কিন্তু আমরা মন থেকে ঘৃণা, একটা খারাপ কাজ হচ্ছে, একটা অন্যায় কাজ হচ্ছে, কিন্তু আমরা মন থেকেও ঘৃণা করাটা বাদ দিয়ে দিয়েছি। আমাদের দায়িত্ব কি আমরা ভুলে গেছি। গতকালকে আমি তেরোখাদিয়া, রাজশাহী তেরোখাদিয়া কলেজ পাড়া মসজিদে জুমার নামাজ পড়লাম। একটু শেষ দিকে যাওয়াতে ওখানে মেয়ের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, জামাইয়ের অফিস উদ্বোধনের। তো সেখানে নামাজ পড়তে 3তলা মসজিদ, 3তলার উপরে চলে গেলাম। ওখানে যে চিত্রটা দেখলাম, নিচে ইমাম সাহেব বাংলা খুতবা পড়ছেন, মূল খুতবার আগে যে বাংলা বক্তৃতা করেন, বক্তৃতা চলছে, আর উপরে মোটামুটি 50টা বাচ্চা, 50টার মধ্যে 10 থেকে 15টা বয়স বড় মানুষ আছে আমাদের মতো। নিচে বক্তৃতা চলছে আর উপরে ছেলেপিলের মানে কি বলবো, হই হল্লা। সামনের লাইনে গেলাম, আমার পাশে 2টা ছেলে, বেশ 12 থেকে 14 বছর বয়সের ছেলে, আমার পিছনে 4টে ছেলে। তো আমি তাদেরকে আস্তে আস্তে কিছুটা কানে কানে বললাম যে নিচে হুজুর ওয়াজ করছে, এই কথাগুলো শুনতে হবে। তো তোমরা না শুনে, 2টা ছেলে দেখছি যে ওই যে ভিউ কার্ড বলেন না, কার্ড, ছবিওয়ালা কার্ডগুলা, ওগুলো দেখা দেখি করছে, একে অপরের দেখা দেখি করছে। তো আমি বললাম যে নিচে বক্তৃতা হচ্ছে, শুনতে হবে, না শুনলে অন্তত চুপ করে থাকতে হবে। তো আলহামদুলিল্লাহ আমি কথাটা বলার কাজ হলো, আমার পাশের ছেলে 2টা তো চুপ থাকলো, তারপরে পিছনে 4টে তাও অভ্যাসগত ভাবে মাঝে মাঝে একটু কথা বলে উঠছে। তো আমি মুখে এভাবে হাত দিয়ে বলছি। তো আলহামদুলিল্লাহ পরবর্তী খুতবা পর্যন্ত তাদের মানে আর হই হল্লাটা নাই, বাচ্চা কাচ্চা ফিসফাস করছে, কিন্তু ওই হই হল্লাটা নাই। দেখুন ওখানে অবশ্য চারিদিকে মাদ্রাসা আছে, ছোট ছোট বাচ্চা, সম্ভবত সব মাদ্রাসা থেকে এসেছে। ওই মসজিদের জন্য আমি অবশ্য একটু কঠিন মনে করবো। তারপরও আমার মতো যদি ওখানকার স্থানীয় গার্জেন গুলা প্রতিটা 2টা 4টে করে বাচ্চাগুলাকে নিয়ে ডানে বামে বসিয়ে এভাবে তাদেরকে একটু হেদায়েত দেয়, তাহলে হই হল্লাটা থাকবে না। তার প্রমাণ আমার সাথে আমার ছোট ভাই নাইমও ছিল, সে নামাজ পড়েছে, তার সাথে গিয়েছিল। তো কথা হলো যে আমি যদি ওই 6টা বাচ্চাকে বলাতে তারা কথা শুনে চুপ থাকে,
তাহলে ওইরকম আরো তো গার্জেন আছে, তো তারা যদি 5টা 6টা করে বাচ্চাকে ওইভাবে তাহলে প্রতিদিন বলতে থাকে, থাকবে হয়ে হল্লা? বাচ্চাগুলো তো জানে না যে মসজিদের আদব কি। আমরা কি আসলে কোনোদিন বলি? খুব বললে ধমক দিয়ে বলি না, এভাবে বলি। কিন্তু এই চিত্রটা প্রতিটা মসজিদেই। আমার পাহাড়পুর নামাজ গ্রামের আমি মসজিদের মুসল্লি, এখানে দোতলায় আগে বাচ্চারা ওই বেশি দোতলায় যখন পুরুষদেরও নামাজের ব্যবস্থা ছিল, ওই বাচ্চারা ওই একই রকম হই হল্লা করতো। আমি ওপরে যাইনি, নিচি নামাজ পড়ি। তো আসলে উপরে তো আরো অনেক লোক থাকে, কিন্তু আমি যেটা বললাম যে 4টা 5টা করে বাচ্চাগুলোকে নিয়ে তাদেরকে যদি আমরা বলি, হ্যাঁ এখানে মাদ্রাসার জন্য সেওয়ালপালের গার্জেন হয়তো সাথে নাই, কিন্তু আমাদের গ্রাম্য মসজিদগুলোতে আমাকে অবাক লাগে যে ছোট ছোট বাচ্চা মসজিদে যে মানে হই হল্লা করছে, কিন্তু গার্জেনের কোনো খবর নাই। গার্জেন আসছে তার মন মতো হয়তো পরে, গার্জেন এক জায়গায়, তার বাচ্চা এক জায়গায়। এটা তো হওয়ার কথা ছিল না। বাচ্চাগুলোকে নিজের পাশে বসাতে হবে। আর একটা দুঃখজনক ব্যাপার, অনেক ভাইকে দেখি যে যে বাচ্চার জ্ঞান হয়নি, একটা বাচ্চা 5 থেকে 6 বছর না হলে স্কুলে দেওয়া নিয়ে, তার জ্ঞান হয়নি তার জন্য। তো যার জ্ঞান হয়নি তাকে মসজিদে নিয়ে আসা, এ ব্যাপারে আবার তুরস্কের একটা প্রবাদ আমি পড়েছিলাম যে পিছনে যদি বাচ্চারা হই হল্লা না করে না যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের ব্যাপারে চিন্তার বিষয়। কথাটার সাথে আমি একমত না, এটা শরীর সম্মত কথা হলো না। আপনি নামাজ পড়বেন, আপনার বাচ্চা হই হল্লা করবে পিছনে না। যেখানে নামাজ পড়া অবস্থায় আপনার পাশে কেউ কোরআন তেলাওয়াত করতে পারবেন না উচ্চ স্বরে। কেন? কোরআন তেলাওয়াত তো ভালো জিনিস, এই জন্য পারবে না যে নামাজের বিঘ্ন হবে। আমাদের তো এমনি দুর্বল ইমান, তো সেখানে কোরআন তেলাওয়াত নিষেধ, সেখানে বাচ্চা কাছে এসে হই হল্লা করবে না, এটা নিয়ম না। 5 বছরের আগে আপনি 2 বছর 3 বছরের বাচ্চাকে নিয়ে আসছেন যার জ্ঞানই হয়নি, যাকে বলেও শুনে না যে কথা বলতে হয় না, এদের খুতবা চলছে, তাদের কথাও চলছে, নামাজ চলছে, কথাও চলছে, ওই বাচ্চাকে আনতে হবে মসজিদে? কোন হাদিসের আলোকে এটা বলা যায়? সেই বাচ্চার 5 থেকে 6 বছর যখন বয়স হবে, তখন তাকে আপনি সাধকের আইনে অভ্যস্ত করবেন। 7 বছর পর্যন্ত মুখের কথা, তারা 10 বছর থেকে 12 বছর বেত্রাঘাত করে। ওই যে বলছে যে পরবর্তী প্রজন্ম নিয়ে চিন্তা না, বাজে কথা। আল্লাহ বিধান দিয়েছে 10 থেকে 12 বছর হলে তাকে বেত্রাঘাত করো নামাজে না গেলে। কোন বাচ্চাটা না যেতে পারবে? অথচ আমাদের গ্রামের চিত্র 5 থেকে 7 বছরের 5 বছর পর্যন্ত মসজিদে আসে, বা আঙুল ধরে নিয়ে আসে। আর যখনই 10 থেকে 12 বছর হয়ে যায়, তারা মসজিদে না আসলে আর বাপ মা খোঁজ রাখে না। আজান হলে বলে না, এই নামাজ পড়তে চল, এই জুমার দিন তাড়াতাড়ি গোসল কর। বসে গল্প করছে তো করছে, ছেলে পুলে তো করছে, ছেলে পুলের বাপও বসে বসে গল্প করে। 12টা বাজলে তখন উঠে গোসল করতে যাই। তো যে কথা বলছিলাম, সূরা আসরে আল্লাহ বলছে যে তারাই ক্ষতিগ্রস্ত নয় যারা ভালো কাজের আদেশ দেয়, খারাপ কাজের নিষেধ করে। এটা কার জন্য? সবার জন্য। আপনি নিজের ছেলেটাকে যদি আপনি ভালো আদেশ দিতে না পারেন, দেখে রাখতে না পারেন, অন্যকে কি উপদেশ দেবেন? এই উপদেশের অভাবে আজকে আমাদের ছেলেপুলেগুলা নষ্ট হয়ে যাচ্ছে, ইসলাম থেকে অনেক দূরে চলে যাচ্ছে। অনেকেই বলে অপরের ছেলেকে আমার উপদেশ কি দরকার? এটা কি ইসলামের বিধান? না। সবাই আপনার ছেলে, ছোট বাচ্চা আপনাকে উপদেশ দিতে। বড় মানুষও ভুল করে, এক মমিন আর এক মমিনের আইনে। এক ভাই ভুল করলে আর এক ভাই তাকে শুধরিয়ে দিবেন। তবে হ্যাঁ, এটারও তরিকা আছে। আমরা ফের আবার মানুষের সামনে মানুষের ভুল ধরে অপদস্থ করতে খুব ওস্তাদ, এটাও হাদিসে আছে। সব কিছুই আল্লাহ রসুল বলে দিয়েছেন। আমার ভুল হলে আমাকে বলতে হবে চুপি চুপি, আর একটা লোক যাতে না জানে। এমনকি আপনার মাঝে জানে এই ভাবটা না আসে যে আপনি খুব বেশি বুঝেন, আপনি বড় মানুষ, মানে বড়ত্ব দেখে আমাকে বলতে পারবেন না। নম্রতা ভদ্রতা সহকারে বলতে হবে। আমরা সে তরিকাগুলো কি পালন করি?
তো আসুন সূরা আসরের এই আদেশটাকে আমরা পালন করার চেষ্টা করি। আমরা ভালো কাজের জন্য মানুষকে উদ্বুদ্ধ করি, উপদেশ দিই, পরামর্শ দিই, খারাপ কাজের বাধা দিই। তো আমি যে কথাটা বললাম যে আমি একদিন ওখানে যে কোনোদিন যাইনি, সে ছেলেগুলো আমার কথা শুনলো। আমরা বাচ্চা কাচ্চার দোষ দিই, এই ডিজিটাল যুগের ছেলে পিলে না, ছেলেপুলা চিরদিন ফেরেস্তা থাকে। ছেলেগুলাকে, ছেলে মেয়েদেরকে নষ্ট করি আমরা, আমরা বাবা মা নষ্ট করি। সব ছেলেপুলেই শান্ত সুন্দর ফেরেস্তা হয়েই জন্ম নেয়। আসুন আমরা এই ব্যাপারে একটু চিন্তা ভাবনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।